সালাম। আজকে রাতের মধ্যে যেভাবেই হোক সেই জাদুর বাক্সটা চুরি করে তুই আমার কাছে নিয়ে আসবি। সেই বাক্সটা হারিয়ে গেলেই মায়ের সব ক্ষমতা নষ্ট হয়ে যাবে, আর তিনি বৃদ্ধ হয়ে যাবেন। তার মৃত্যুর পরে এই রাজ্যের রাজা হব আমি। কিন্তু খবরদার, কেউ যেন কোনো কিছুই বুঝতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন রাজামশাই, যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমি সেই বাক্সটা চুরি করে আপনার কাছে দিয়ে আসবো। এবার দেখবে আসল খেলা। আমি অনেক মেনে নিয়েছি, কিন্তু আর নয়। নিজের উপর অত্যাচার আমি আর মেনে নিতে পারবো না। যাই হোক না কেন, এই রাজ্যের রাজা হব শুধুমাত্র আমি। হ্যাঁ, 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 হ্যাঁ। কাকা, আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডায় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। এ কি করে হলো কাকা? রাজ্যে বাপের জন্মতে এমন অবস্থা কখনোই দেখিনি। রাজু, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। রাজ্যে প্রচন্ড ঠান্ডা নেমে এসেছে। আমার মনে হয় সেই জাদুর বাক্সের কোনো একটা ক্ষতি হয়েছে, তাই তো এমন দুর্যোগ দেখা দিয়েছে। চল, আমরা দেরি না করে এখনই রানীমার কাছে যাই। রানীমা, দেখতে পাচ্ছেন আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। আমরা এখন কি করব? দয়া করে আমাদের একটা উপায় বলে দিন। হে রানীমা, রাতে শত শত মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে। ঠান্ডায় কেউ ঘর থেকে বের হতে পারছে না। সব আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি হাঁস মুরগি গরু ছাগল সহ সাধারণ পশু পাখিরাও মারা যাচ্ছে। আমি তোমাদের সবার অবস্থা বুঝতে পারছি। দয়া করে আমাকে একটু সময় দাও। আমি জানতে চাইছি আসলে কি হয়েছে। আমার মনে হয়েছে জাদুর বাক্সটা আসলে চুরি হয়ে গেছে। আমারও মনে হচ্ছে সেই জাদুর বাক্সটা চুরি হয়ে গেছে, আর জাদুর বাক্সটা খারাপ একজন মানুষের হাতে পড়েছে। আপনি দয়া করে জাদুর বাক্সটা উদ্ধার করার ব্যবস্থা করুন, যাতে আমরা খুব তাড়াতাড়ি এমন খারাপ অবস্থা থেকে নিস্তার পেতে পারি। তবে যাই হোক না কেন, যে এই জাদুর বাক্স চুরি করুক না কেন, তাকে আমার হাতে ধরা পড়তেই হবে। আর রাজ্যের সবার সামনে আমি তার মৃত্যুদণ্ড ঘোষণা করব। আপনার উপর আমাদের বিশ্বাস রয়েছে রানীমা, তবে আমরা এখন যাই। তোমার মা অনেক চালাক, দেখলে তো? এত বছর ধরে কিভাবে সে জাদুর বাক্সটা লুকিয়ে রেখেছে, আর শীতের বুড়ি হয়ে নিজেকে আড়াল করেছে। এ কিন্তু ভারী অন্যায়। তুমি ঠিকই বলেছ। মায়ের হাতে কোনোভাবে এই জাদুর বাক্স আর দেওয়া যাবে না। এটা আমরা আমাদের নিজেদের কবজায় রেখে দেব। তোমার মায়ের কাছে অনেক মানুষ এসেছিল, তারা বলেছে রাজ্যে নাকি প্রচন্ড